আচ্ছা, এই যে ৯ আসন থেকে অনেকজন প্রার্থী ছিল, যেমন আবুল হাসান বক্কর সাহেব ছিলেন, আলহাজ শামসুল আলম সাহেব ছিলেন, আরও অনেকে প্রার্থী ছিল। এখন এই প্রার্থীর মধ্যে অনেক জল্পনা কল্পনা পরিশেষে ৯ আসন থেকে আলহাজ আবু সুফিয়ান সাহেবকে দিল। এখন এই যে যারা বিভিন্নজন বিভিন্ন ইয়ের সাথে ছিল, এখন এই বিষয়ে যদি কোনো মতামত বা গ্রুপিং আছে কি না, এই বিষয়ে আমি আপনার থেকে একটু জানতে চাই। সত্য কথা কি, যারা নওয়াজের যে শামসুল আলম সাহেব, সুফিয়ান সাহেব, হাসান বক্কর সাহেব, ওরা সবাই মানে যোগ্য প্রার্থী, সরকারি দলের জন্য সবাই কষ্ট করেছে। সুফিয়ান সাহেব বর্তমানে ছাত্র দল থেকে উঠে এসেছে, বক্কর সাহেবও ছাত্র দল থেকে উঠে এসেছে, এবং শামসুল সাহেবও অর্থনৈতিক দিক দিয়ে কষ্ট করে পরেও উনি দলের জন্য বঞ্চিত করেছেন। তিনি যখন যোগ্য প্রাপ্ত, কিন্তু এখন কিন্তু আমাদের মধ্যে প্রার্থী কে হবে সবাই তো চায়, সবাই পরীক্ষা দেয় জানার পর বাইরে হয় কে ভালো কে খারাপ তখন মেনে নিতে হবে। এখন সবাই মেনে নিতে হবে। কেউ শামসুল ভাইয়ের পক্ষে কাজ করেছে, কেউ বক্কর ভাইয়ের সাথে কাজ করেছে, সুফিয়ান ভাইয়ের সাথে কাজ করেছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে কি, রাজনীতির মধ্যে স্থায়িত্ব বলতে কিছু নাই, স্থায়ী মৃত্যুও নাই, শত্রুও নাই। যখন একটা পদমতা আসবে আমার দলটা কি এটা যদি মনে করতে হয়, তাহলে সবাই মৃত্যু হয়ে যাবে, আর শত্রুতা বাপ থাকতে হবে। তো আমি সবাইকে বলবো, সব কিছু ভুলে গিয়ে আমাদের উপরে নির্দেশে যাহাকে দিয়েছে আবু সুফিয়ান ভাইকে, ওনার কাজ জন্য কাজ করে করতে হবে, দলকে এগিয়ে নিতে হবে, দলকে যেন আগামী সরকার গঠন করতে হয় এরকমভাবে আমাদেরকে কাজ করতে হবে। যারা শামসুল ভাইয়ের সাথে কাজ কাম করেছে, বিএনপির জন্য করেছে, আবু হাসান বক্করও নিয়ে যারা বিএনপির জন্য তাদের শিশুর জন্য করেছে, সবাই এক কাতারে একসাথে থেকে কাজ করার জন্য আমি অনুরোধ জানাবো। আমাদেরকে মনে রাখতে হবে, যারা সুজন তারা এক নতুন নজর, যারা কুজন নতুন নজর। আমরা এক নজর মধ্যে তাকে সুজন হিসাবে বাদ করবো। সবাইকে ধন্যবাদ।